আছেন সকলে? এখন আমরা মদিনা থেকে বদরের প্রান্ত যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম। অলরেডি এই দেখো হারামজাদা করলো কি। গাড়িটা দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত, কারণ সে যেভাবে আমাকে চেপে নিয়ে আসছিল তাতে করে একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। 151 কিলোমিটার দেখাচ্ছে মদিনা থেকে। দেখা যাক, আমরা সেখানে যাই আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা, নিজেরা দেখবো, মহদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এমএস টিভিশন, সৌদি আরবের পতাকা প্রতিটা ডিস্ট্রিক্টেই প্রায় পাওয়া যায়, এরকম বড় একটি করে পতাকা দেওয়া থাকে। মক্কায় আমি দেখিনি, বাকি সব ডিস্ট্রিক্টেই দেখছি আমি, যেগুলো ডিস্ট্রিক্টে গেছি। জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ একে তো কলেমা লেখা, আর দ্বিতীয়ত ইসলামের পতাকা। মদিনা থেকে বেরিয়ে গেছি, রাস্তার পথে চলতেছি, মাঝে অনেকটা পথ চলে এসেছি। চলতে চলতে পথের মাঝে আমরা একটু কফি নিয়ে নিলাম, কারণ যদি মাঝপথে আবার ঘুম আসে, কফিটা খেলে অনেক সময় ঘুম আসে না। আমার ওয়াইফ একটি ঠান্ডা কফি নিয়েছে, এবং মদিনা থেকে বেরোনোর সময় আমরা একটি খিচুড়ি নিয়ে নিছি বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে পথে খাওয়ার জন্য, কারণ পথে যদি বাংলাদেশি খাবার না পাই সেজন্য বিফ খিচুড়ি নিয়েছিলাম সোনারগাঁ রেস্টুরেন্ট থেকে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। মদিনায় গেলে দেখবেন রেস্টুরেন্টে খুব ভালো লাগবে, খাবারের স্বাদও খুব ভালো আছে, যথেষ্ট পরিমাণ তাদের আপ্যায়নও এবং তাদের খেদমতটাও ভালো। এখানে একটি মসজিদ আছে, মসজিদে দুপুরের নামাজটা আমি পরে আদায় করে নিলাম। এরপরে আমরা খানা খেয়ে আবার রওনা দিলাম বদরের উদ্দেশ্যে। হঠাৎ পথের মাঝে বৃষ্টির আশঙ্কা, যদিও বা বৃষ্টি হয় নাই, হালকা কিছু ফোঁটা পড়েছে, যেটা আমার গাড়ির গ্লাসে দেখা যাচ্ছে। হয়তো দেখতে পাচ্ছেন কতটুকু আমি জানি না, ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে, তবে এখানে পড়তেছিল। আমরা দাঁড়াইনি, কারণ সময় কম, অনেকটা পথ বাকি যেতে হবে, আর মাত্র 19 কিলোমিটার পথ আছে। আপনারা হয়তো জানেন যে বদরের যুদ্ধ মুসলিমদের সবথেকে বড় বিজয় ছিল, যে যুদ্ধের পরে মুসলিমরা অনেক শক্তিশালী এবং সারা বিশ্বের কাছে পরিচিত হয়ে যায় যে মুসলিমরা অনেক শক্তিশালী এবং সাহসী হয়েছেন, এবং তখন থেকে মুসলিমদের সাহস এবং শক্তি আরও বেড়ে যায়। ইতিমধ্যে আমরা যতই বদরের সন্নিকটে যাচ্ছি, যতই কাছাকাছি যাচ্ছি, ততই দেখতে পাচ্ছি বালুময় এই পাহাড়গুলা। যেতে পথে আমি ধারণা করছিলাম যে এই পাহাড়গুলো হয়তো বদরের কাছাকাছি আশেপাশে কোথাও সেই জাবেলে মালাইকা, যেখানে বালুময় পাহাড়, যার উপরে বদরে মুসলিমদের সাথে অংশগ্রহণ করার জন্য ফেরেশতারা নাজিল হয়েছিলেন, সেই পাহাড়গুলো এর আশেপাশে কোথাও হবে। অবশেষে আমরা বদরের প্রান্তে পৌঁছে গেছি। এই যে দেখেন, এখানে বদরের প্রান্তের বিভিন্ন দিক নির্দেশনা সাইনবোর্ডে বিস্তারিত দেওয়া আছে, কিন্তু সাইনবোর্ডটা ছিঁড়ে গেছে হয়তো বাতাসের কারণে। এই যে পুরাটা বদরের ময়দান প্রান্ত, যেখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং মুসলিমদের সবথেকে বড় বিজয় হয়েছিল। যেখানে দেখেন উঁচু নিচু, যতটুকু জানিয়েছি বদরের প্রান্ত মানে খুব নিচু জায়গা, এবং এটি খুব নিচুই, নিচের জায়গার মতনই উঁচু নিচু মনে হচ্ছে অনেকটা। দেখেন এখানে ওই সাইডে একটা মিনার দেখতে পাচ্ছেন, ওইদিকে আমাদের যেটা বললো, আমরা যেটা জানলাম যে ওই মিনারের ওইদিকে আছে সাহাবীদের শহীদ, যেসব সাহাবীরা শহীদ হয়েছিলেন তিনাদের কবরস্থান ওইদিকে। ওই যে মিনারটা দেখা যাচ্ছে ওইদিকে সাহাবীদের কবর। আর এই যে দুই মিনারেলা মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটি মসজিদে আরিশ নামে পরিচিত। এই যে মসজিদটি যে জায়গায়, এই জায়গায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীদের নিয়ে এইখানে তাঁবু গেড়ে দোয়া করেছিলেন, নামাজ আদায় করেছিলেন। সেইখানেই মসজিদটি করা। এরপরে যুদ্ধ সংগঠিত হয়। আর কাফেরদের যে কবরস্থান, ওটা এখনও আমরা জানি না কোন সাইডে, দেখি খুঁজে বের করব, এরপর আপনাদের দেখাবো। আবু জাহেলের কবর কোন দিকে, শুনেছি নাকি ওইখানে কোনো গাছপালা হয় না আবু জাহেলের কবর যেদিকে। আর এটা পুরোটাই হচ্ছে বদরের প্রান্তের, বদরের ময়দান। আমি ওইদিকে যাবো, সাহাবীদের কবর ওইদিকে, এবং মসজিদে আরিশে 2 রাকাত নামাজ পড়ব। দেখেন বড় বড় কাফের নেতারা এখানে, তাদেরকে হত্যা করা হয়। কাফেরদের সবথেকে বড় নেতা আবু জাহেল, তার ঘাট থেকে মাথা আলাদা করে দেওয়া হয়। এই সাইডে যে পুরোটাই বদরের ময়দান প্রান্ত।
গাড়িতে যেন কে দিল। আচ্ছা, এরপরে আমরা দেখি সাহাবীদের কবরস্থানের দিকে যাব। বদরের ময়দান তো আপনাদের মোটামুটি দেখলাম। এখানে আসলে তেমন কিছুই নেই, শুধু নিদর্শনগুলো রাখা আছে, খালি জায়গাটি আছে পড়ে। তবে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি, এই জায়গাটা মনে হয় উঁচু ছিল না আগে, এটা মাটি দিয়ে ভরাট করা হয়েছে। পাশে থেকে যেভাবে মনে হচ্ছে এটা মাটি দিয়ে ভরাট করা হয়েছে, জায়গাটা নিচে ছিল যতদূর বোঝা যাচ্ছে এখান থেকে, তাই না? না 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 না, এই দেখো সাইড দেখলে বোঝা যায়, মনে হচ্ছে না পাহাড় ছিল। কারণ বদর মানে যেহেতু নিচু জায়গা খুব। এই যে তেলটি, এই তেলটি মালিশ করলে বিভিন্ন রোগের ঔষধ এদিক ডাইরেক্ট যে এই গাছের থেকে ওষুধটা তৈরি হয়। এটাতে হ্যাঁ গ্লেসান, কি অ্যাবলেসান গ্যাসের নাম। এখানে এটা মেসাক, এটি গাছের এই তেলটা, এটা ফিল্টার ছাড়া, এটা ফিল্টার করা। বড়টা 60 রিয়াল, এটা 20 রিয়াল, এটা 10 রিয়াল। 10 টাকা আসলে আমরা তিনটে তালাতা এটাতে ব্যথা, হাঁপানি, যক্ষা, এরপরে বিভিন্ন প্রকার জয়েন্টে হাড়ের সমস্যা সেগুলোর সমাধান হয়। যেমন এখানে বিস্তারিত লেখা আছে কী কী রোগের চিকিৎসা, এটা উর্দুতে আছে, নিচে বাংলাতেও আছে। যে এই পাশে দেখেন, হ্যাঁ এই পাশে আছে আবার অন্য ভাষায়, তুর্কি ভাষা। এটা আমি 3টা নিছি দেশে পড়ানোর জন্য। আমাকে 2টা মেসাক হাদিয়া দিছে দোকানের মালিক। এই গাছ থেকে এই তেলটা হয়েছে এবং আমাদের 2টি মেসাক হাদিয়া দিছে। এই যে বদরাজ প্রান্তে আসার পরে আসর আজান দিয়ে দিচ্ছে। আমরা এই মসজিদে আসরের নামাজ আদায় করব, এরপরে বাকি স্থানগুলো ঘুরে ঘুরে দেখব। করে আসছি। যে সমস্ত হাজিরা যারা ঘুরতে আসছেন তারা ভিতরে নামাজ পড়তে আসছে। এটি মসজিদে আরিশের ভিতরের দৃশ্য। প্রথমে আমি যখন দরজা ঢুকছি তখন আজান চলতেছিল, তখন দৃশ্য। আর এখন আমরা আজানের নামাজের জন্য অপেক্ষা করতেছি। আসরের নামাজ এখান থেকে আদায় করে এরপরে আমরা মাকবারাতুশ শুহাদায় যাব, অর্থাৎ শহীদদের কবরস্থান জিয়ারত করতে এবং দেখতে আপনাদেরও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে মধু, এটি 25 রিয়াল নিয়েছে আমার কাছ থেকে, আমি এটা নিছি। আর এই বড়টি এটি 100, এটি 100, এটি 100 দিয়ে দিব। দাঁড়িয়ে আমি এই জিয়ারত করলাম, তো এখান থেকে একটা গ্রান পাচ্ছি, জানি না গ্রানটা আসলেও কি ভিতর থেকে আসতেছে কিনা পাশ থেকে আসছে, তবে বাতাসটা এদিক থেকেই আসতেছে। যাক, আল্লাহ ভালো জানে গ্রানটা কোথা থেকে আসতেছে, না কেউ পারফিউম ছড়িয়েছে। তো খুব সুন্দর একটা গ্রান আসছে ভিতর এদিক থেকে, হতে পারে সাহাবীদের কারণে আসছে। এই যে পুরাটা এই সাইড থেকে। হয়তো প্রশ্ন করতে পারে যে এত বড় জায়গায় কি 14 জন সাহাবী আছেন? না, এখানে হয়তো অন্যদের কবরও দেওয়া হয়, এখানে অনেক বড় কবরস্থান। তবে এই কবরস্থানেই 14 জন শহীদ শাহিদ আছেন। ايوه
اللي قدام المسجد هارش. عليكم بالشارع ايوه سوا بقالة صغير في حفرة تحت. واللي هنا مين موجود؟ السحابية نيم نفس نفس الاسم هذا نيم موجود هنا. موجود هنا. شكرا. السلام. هذا كم حبة؟ 70 هذا 100 الأصلي هذا من ايش فايدة؟ بنغلاديش نعم. هذا شوف هذا اوريجينال هذا بوت فايدة والله. دمه أزمة عاصمة سكري أولاد فايدة هذا 100. هذا 70 أكشو 70 70 ريال هنا صوري هذا 70 কিন্তু ওই পাশে আমাদের কাছে কম দিচ্ছে। এর মধ্যে যেটা বললেন সেটা হচ্ছে এখানে ওই যে নাম লেখা যাদের ওই সমস্ত শহীদ যারা হয়েছেন সাহাবীরা তারা এখানে শুয়ে আছেন 14 জন। আর ওই পাশে যে জায়গাটা দেখছিলাম নিচে যেখানে কুয়ার মতন ওই কুয়ার ভিতরে আবু জাহেলকে ফেলে রেখেছে যেখানে খাজুর গাছগুলো মৃত অবস্থায় পড়ে আছে। ওই পাশে যে মসজিদুল আরিশের সামনে যে গর্তটা ওই গর্তের ভিতরে ওইখানে শুনলেন এখানে বিভিন্ন জায়গায় ওষুধগুলো বেচতেছে আমাদের। لا لا أخذت خلاص. دخل. لا لا خلاص شكرا. آمين. এই যে পুরো কবরস্থানটা যেনাকে আমি 5 রিয়াল দিয়েছিলাম খাবার দেওয়ার জন্য উনি বলতেছেন যে খাবারগুলো দিছি আপনি দেখেন এই যে দিচ্ছেন কবুতরে খাবার দেওয়ার জন্য। এই যে। شكرا. আমি দিয়েছিলাম কিন্তু আমি নিজে হাতে দেইনি আমি বলেছি আপনি দিয়ে দেন দিলে দিবে না দিলে নাই। আমিন। الله يجزاك امك بالجنه الله يوفق لامك الجنه امين. عند الحديث يقول امك ثم ابوك علم لهم ودتين في القلب هنا ولا بلوغ بوده وحده وانا يعرف هي ما تفهم عربي بس هي جاي من بلاد ما تفهم عربي. امين. তুমি তো বুঝছো। আমিন। শুকরান শুকরান। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন বদরের যুদ্ধটি সংগঠিত হয় 2য় হিজরির 17ই রমজানে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে 313 জন সাহাবীদের নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেন। মুসলিমরা এত বড়ই আশার বাণী পেয়েছিলেন যে এতগুলো কাফেরদের বিরুদ্ধে তারা মাত্র 313 জন যোদ্ধা নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে বদরের ময়দানে আসলেন যুদ্ধের জন্য। এ যুদ্ধে মুসলিমদের 14 জন সাহাবী শাহাদাত বরণ করেন যাদের শাহাদাতের বিনিময়ে মুসলিমরা গৌরব অর্জন করেন বিজয়ী হন। এই 14 জন সাহাবীদের মধ্যে ছিলেন 6 জন ছিলেন মুহাজির 8 জন ছিলেন আনসার। অপরদিকে এ যুদ্ধে কাফেরদের 70 জনকে হত্যা করা হয় এবং 70 জনকে বন্দী করা হয়। এই যুদ্ধে মুসলিমদের সাহায্যের জন্য আল্লাহর নির্দেশে পাশেই যে জাবেল মালাইকা যে নাম ওখানেই ফেরেশতারা অবতরণ করেন এবং মুসলিমদের সাথে তারা যুদ্ধে অংশগ্রহণ করেন। এটা সেই যুদ্ধ যে যুদ্ধের পরে মুসলিমদের নাম সর্বত্র ছড়িয়ে পড়ে, সারা বিশ্বের মানুষ জেনে যায় মুসলিমরা কত শক্তিশালী, কত কঠোর, কত তাদের সাহসিকতা বেড়ে গেছে, যেটা সর্বত্র সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। এই যুদ্ধের পূর্বে 623 থেকে 624 খ্রিস্টাব্দ মুসলিম এবং কাফেরদের অনেকগুলো খণ্ডযুদ্ধ হয়। প্রশ্ন করতে পারেন এত বড় কবরস্থান এখানে কি শুধু 14 জন সাহাবী শায়িত আছেন? না, পরবর্তীতে হয়তো অনেক সাধারণ কবরগুলো এখানে দেওয়া হয়, তবে সেখানে প্রবেশ করা যাচ্ছে না কারণ তালা দেওয়া। পাশেই যে নাম ফলকটি দেখছেন এখানে 14 জন সাহাবীদের নাম লেখা আছে যেনারা এখানে শায়িত আছেন, যেনারা শহীদ হয়েছেন বদরের যুদ্ধে, সেই শহীদেরা এখানেই শায়িত আছেন, যার নামেদের এই কবরস্থানের নাম দেওয়া আছে মাকবারাতুশ শুহাদা, অর্থাৎ শহীদদের কবরস্থান। এই যে দেখেন এখানে 14 জন যে সাহাবীরা শহীদ হয়েছিলেন তেনাদের নাম পর্যায়ক্রমে দেওয়া আছে।
এটি আছে এই কবরস্থানের পাশেই, রাস্তার মাঝে যেখান থেকে গাড়িগুলো ইউটার্ন নেয়, ইউটার্নের উপরে এখানেই দেওয়া, পাশেই। এখান থেকে দূরে যে সাদা দুটি মিনারের মাথা দেখা যাচ্ছে, যেটা ক্যামেরায় খুব সীমিত দেখা যাচ্ছে, ওটা মসজিদে আরিশ, যেটা বদরের প্রান্তে অবস্থিত, যেখানে মুসলিমরা অবস্থান করেছিলেন। ওর পাশেই একটি গর্তের ভিতরে কাফেরদের কবর দেওয়া, যেটা আমরা এখান থেকে জানতে পারলাম। যেখানে এই সের গর্তের ভিতরেই আবু জাহেল এবং 70 জন যে কাফের হত্যা করা হয়েছিল তাদেরকে এখানেই মাটি চাপা দিয়ে রেখে দিয়েছে। ওদের তো আর অত যত্ন করে কবর দিয়ে নেই, ওদের চাপা মাটি দিয়ে ফেলে দিয়েছে। এই সেই রক্তক্ষয়ী বদরের ময়দান, যেখানে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেন, যাদের রক্তের বিনিময়ে এবং 70 জন কাফেরকে হত্যা করে ইসলামের সবথেকে বড় বিজয় অর্জিত হয় বদরের ময়দান থেকে। এই সেই ময়দান। আর এই পুরো ময়দানটা হচ্ছে বদরের ময়দান। আর উহুদের যুদ্ধ পরাজয়ের পরে ইসলামদের সবথেকে বড় বিজয় হয় এই বদরের যুদ্ধে, যার পরে ইসলাম মুসলিমদের শক্তি আরও বৃদ্ধি পায়, সাহস আরও বৃদ্ধি পায় এবং মুসলিমদের নাম সর্বত্র ছড়িয়ে পড়ে এই বদরের যুদ্ধের পর থেকে। দেখেন প্রচুর পর্যটক আসছেন, হাজিরা আসছেন, বিভিন্ন বাস নিয়ে, অনেকে অধিকাংশ বাস নিয়ে আসছেন গ্রুপ। তুর্কি হাজি, পাকিস্তানি হাজি বেশি, বাঙালিও আছে অল্প সংখ্যক, ইন্দোনেশিয়া আছে। তবে তুরস্কের হাজি আজকে খুব বেশি দেখতেছি আমি, আগে পারতেছি না, আমিও প্রথমবার আসছি। ইনশাল্লাহ আগামীতে আবার আসবো, আরও বিস্তারিত সব তথ্য জানার জন্য, আরও ভালো করে বোঝার জন্য। এখন এখান থেকে যাব জাবেলে মালাইকায়, ওখান থেকে তারপরে আমরা আবার মক্কার উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা জাবেলে মালাইকার কাছে চলে এসেছি। এই যে পাশে যে বালুময় পাহাড়টা দেখছেন, এটাই জাবেলে মালাইকা, যেখানে মুসলিমদের সাথে অংশগ্রহণ করার জন্য আকাশ থেকে যখন ফেরেশতা নাজিল হয়েছিলেন, তারা এই পাহাড়ের উপরে নাজিল হয়েছিলেন। আমরা এখন এখানে যাব, আমরা দেখব, আপনাদের দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। বদরের জাবেলে মালাইকা, এটা বালুর পাহাড়। দেখেন বালুগুলো কত ভারী বালু, দেখেন খালি পায়ে উঠতেছে সবাই। আমি খালি পায়ে উঠছি, জুতা খুলে রেছি। বালুগুলো ভালো টাইট আছে, উঠা যাচ্ছে উপরে, উপর পর্যন্ত যাব দেখতে। দেখেন কত সুন্দর, আল্লাহু আকবার। কত হাজার হাজার ফেরেশতা এখানে নাজিল হয়েছিল বদরের যুদ্ধে মুসলিমদের সাহায্যের জন্য আল্লাহর নির্দেশে। সেই ঐতিহাসিক জাবেলেল মালাইকা নাম। কি বালুর পাহাড়, অথচ বালুগুলো উড়ে না বাতাসে। বাতাস আছে, যথেষ্ট বাতাস আছে, কিন্তু বালুগুলো উঠতেছে না। খুব ভারী বালুগুলো, খুব ভারী। দেখেন বালুগুলো খুব ভারী, তো উড়ে না। আর অতটা গরমও না, কারণ সৌদি আরবে খালি পায়ে আমি হাঁটতে পারিনি, গরমে পাড়া দেওয়া যায় না। কিন্তু আমি এখন খালি পায়ে উঠছি, কিন্তু অতই নেই, গরম নেই। ছোটো ছোটো বাচ্চা তাও উপরে চলে আসছে, কত উপরে। कैसा है, ठीक ठाक? অনেক মানুষ গেছে উপরে, পারতেছি না আর। অনেকটা উপরে চলে এসেছি। এরা ছোট ছোট মানুষ, এরা কত উপরে চলে এসছে। হ্যাঁ, সাহস আছে। ওই না, পাজি আছে তো, আর পারি না। خلاص يلا একটা পানি নিয়ে আসা খুবই জরুরি ছিল। যাবো দেখি, যে পর্যন্ত মানুষের পার সাফ আছে সে পর্যন্ত যাব, সর্বোচ্চ চূড়ায় যাব।
যেয়ে দেখবো আসলে পুরো পাহাড়টাই বালুর, আশেপাশে সব পাহাড়ই দেখেন পাথরের দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, মাঝে শুধু এই পাহাড়টাই মনে হয় যেন একটু বালুর স্তূপ, অথচ বাতাসে উড়ার কোনো সম্ভাবনা নেই। কত উপরে আসছে দেখেন, নিচের দিকটা গেলে ভয় লাগতেছে যে নামতে পারবো। সাথে করে খাবার পানি না নিয়ে আসার কারণে আর উপরে যাইতে পারলাম না, টপ লেভেলটা যাইতে পারলাম না, কারণ এখনই পানি তৃষ্ণা লাগছে, কারণ আবার নেমে যেতে হবে, তা না হলে নামতে পারবো না, অনেক কষ্ট হয়ে যাবে। অলরেডি বহুত উপরে চলে আসছি, প্রচুর তৃষ্ণা লেগে গেছে, এখন নিচের দিকে নেমে যাবো। নামতে সময় বেশি সমস্যা আসছে না, কারণ বালু পাহাড় তো, উঠতে সময় তো সমস্যা হয়েছিল। তাই না, উঠতে সময় প্রচুর কষ্ট হয়। বদরের ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে যদি কখনো আসি আরও বিস্তারিত, আরও খুঁটিনাটি সব কিছু দেখানোর এবং দেখবার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।